আজকে আমি সারাদিন এমন এক প্রাণীর সাথে কাটাবো যে মানুষ একদমই না। সে কোন প্রজাতির প্রাণী সেটাও কেউ জানে না। সাধারণত তারা তাদের নিজেদেরকে দাবি করে অনেক জ্ঞানী, আসলে তারা আমার লেউটা। মানুষ তাদেরকে বলে মা, আর তারা তাদের নিজেদেরকে দাবি করে শাহবাগী। চলুন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। দরজা তো দেখা যায় খোলায়। দরজা তো খোলা থাকবে, কারণ অল টাইম কাস্টমারের যাতায়াত থাকে। আমার শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। কিন্তু আপনি কে? আমি তো সেই শাহবাগী যার সাথে আজকে আপনি সারাদিন থাকবেন। গায়ে বিশ্রী গন্ধ আছে, কিন্তু চেহারা দেখে তো মনে হইতেছে না আপনি শাহবাগী। ওয়েট আ মিনিট, টিপ দিতে ভুলে গিয়েছিলাম। এইবার ঠিক আছে। তো কেমন আছেন আপনি? আপনাদের দোয়ায় ভালো আছে। পছন্দ করি না। গুড জব। আমরা শাহবাগী, তাই আমরা গন্ধ ছড়াই। চলেন ভিতরে যেই কথা বলি। কাকা, আপনার একটু কষ্ট করে বিছানায় বসতে হবে, কারণ আমার বাসায় ভালো কোনো বসার ব্যবস্থা নাই তো। বসার ব্যবস্থা নাই কে? কারণ সবাই চাই সকালে স্কুল। নেন কাকা, পানিটা খেয়ে নেন। ধন্যবাদ আপু। এই, আপনি আপু কাকে বললেন? এটা আমার ভাইয়া। ভাইয়া? হ্যাঁ, আমাদের শাহবাগীদের বাপ ভাইয়েরা তো চুরি পরে মুখ লুকিয়ে ঘরে বসে থাকে, আর আমরা কাঁপিয়ে বেড়াই বাজার হাট, মাঠ ঘাট আর খাট। আচ্ছা ভাইয়া, যেহেতু এখন সকাল, এক্সকিউজ মি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি ভাইয়া না, আমি আপু। আমি আপু না, আমি ভাইয়া। আসলে আমি ভাইয়া না, আমি আপু। আমরা শাহবাগীরা নিজেরাও জানি না যে আমরা কি। আপনি প্রশ্ন করেন। যেহেতু এখন সকাল, তো আপনারা শাহবাগীরা সকালে ঘুম থেকে উঠে কি করেন? আমরা ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা করি কিভাবে দেশে একটা সংঘর্ষ বাজানো যায়। আমরা তো সকালে ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করি। আপনারা দাঁত ব্রাশ করেন না? ব্রাশ? এইটা আবার কি বস্তু? এটা খায় না, মাথায় দেয়। আরে আমি এই যে এইটার কথা বলেছি। ও ব্রাশ, আমার কাছেও তো একটা ব্রাশ আছে, অনেক বড় ব্রাশ। তার আমি নিয়ে আসি। এই যে আমার ব্রাশ। যদিও আমরা শাহবাগীরা দাঁত মাজি না, তারপরে যখনই মাজি এই ব্রাশ দিয়ে মাজি। এই ব্রাশ দিয়ে তো আমরা আমাকে টয়লেট পরিষ্কার করি।